আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত, ত্রিকোণমিতি 8.3। তো আমি এর আগের গত ক্লাসগুলোতে 8.3 এর নয় পর্যন্ত অঙ্কগুলো করাইছি, আর 8.12 অঙ্কগুলোও করানো হয়েছে। তো সেগুলো তোমাদের যার যার প্রয়োজন হয় দেখে নিতে পারো। আর আজকের আমি আলোচনা করতেছি, অঙ্কগুলো করাইতেছি যে 8.3 এর 10 নম্বরের যে অঙ্কগুলো আছে, মূল বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান। তো দেখো 10 নম্বরে এখানে অঙ্কগুলো ছিল যে আচ্ছা, 10 নম্বরে এখানে অঙ্কগুলো আমি আগের যে ভিডিওগুলো করেছি সেখানে এইগুলো নিয়মগুলো সবগুলো বলেছি যে কিভাবে করতে হয়, বিস্তারিতভাবে আলোচনা করা আছে অঙ্কগুলোর। তারপর আমি এতে যেখানে যেহেতু এটা করাইতেছি, এটার ক্ষেত্রে যদি যেহেতু এটা প্রয়োজন, সেই কারণে আমি এটা আবার বলতেছি। দেখো, তো এখানে এই অঙ্কগুলো করতে গেলে তোমার এই নিয়মগুলো দেখতে হবে। এখানে 4টা চতুর্ভাগ থাকবে, 4টা চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এখানে 4টা চতুর্ভাগ আছে। 4টা চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে অল প্লাস বলতে এখানে ত্রিকোণমিতিক যে 6টা উপাদান আছে, যেমন 6টা অনুপাত সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টা অনুপাত আছে। 6টা অনুপাত এখানে প্লাস হবে। হ্যাঁ, আর এইখানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক হবে প্লাসের, বাকি সব মাইনাসের হবে। সাইন আর কোসেক হবে প্লাসের, বাকি সব মাইনাস হবে। এরপর তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট প্লাস হবে, বাকি সব মাইনাসের। চতুর্থ চতুর্ভাগে কস আর সেক প্লাস হবে, বাকি সব মাইনাসের। তাহলে এখানে এটা মনে রাখার জন্য এটা একটু বলতে পারো যে অল স্টুডেন্ট টেক কেয়ার। এইভাবে মনে রাখার জন্য বলতে পারো যে অল স্টুডেন্ট টেক কেয়ার, মানে অল মানে অল প্লাস, তারপর স্টুডেন্ট মানে সাইন, সাইন থেকে আসে সাইনের বিপরীতটা আসে কোসেক, তার মানে সাইনের কোসেক প্লাস, তারপর টেক অর্থাৎ মানে ট্যান, আর ট্যানের বিপরীত হবে কট, এটা প্লাস। আর এখানে কেয়ার মানে কজ, আর কজ দিয়ে আছে কজের বিপরীতে আসে সেক, তার মানে এখানে এরকম ভাবে মনে রাখা যেতে পারে। এবার দেখো, প্রথমে যে নিয়মটা আমাদের খেয়াল করতে হবে, প্রথমে এইগুলোকে ভাঙাইতে হবে। এটা ভাঙানোর নিয়ম, এই যে মান নির্ণয় করতে গেলে তোমাকে এই অঙ্কগুলো এরকম একটু ভাঙাইতে হবে, যেমন n ইন্টু পাই ডিভাইড 2 প্লাস মাইনাস থিটা। হ্যাঁ, এই আকার ভাঙাইতে হবে। এই আকার ভাঙাইতে হলে তোমাকে দেখতে হবে এখানে nটা কি, জোড় না বিজোড়। তার আগে আরেকটা দেখো, প্রথমে দেখতে হবে যে থিটা কোন চতুর্ভাগে অবস্থিত। যার ঘর সে অবস্থান করলে অনুপাতের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যার ঘর সে ব্যতীত অন্য কেউ প্রবেশ করলে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে এই দ্বিতীয় চতুর্ভাগটা অবস্থানকার, দ্বিতীয় চতুর্ভাগটা হলো সাইন আর কোসেকের। হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগটা হলো সাইন আর কোসেকের অবস্থান, সাইন আর কোসেকের ঘর। এই ঘরে যদি কজ আসে দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে সেই কজটা ঋণাত্মক হবে, কজের সাইনটা হবে ঋণাত্মক। তাহলে যার ঘর সে ব্যতীত অন্য কেউ প্রবেশ করলে ঋণাত্মক হবে, আর যার ঘর সে যদি থাকে তাহলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর নিয়মটা, যেটা n জোড় হলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, আর n বিজোড় হলে অনুপাতগুলো, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পরিবর্তন হবে। এখন এখানে nটা কি, এই যে ভাঙানোর সময় এখানে যে সংখ্যাটা আসবে সেটাই হবে n। n বিভিন্ন সংখ্যা হতে পারে, 1 2 3 4 5 এরকম হইতে পারে n। তো এই nটা যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কোনো পরিবর্তন হবে না। আর যদি এই nটা বিজোড় হয়, যেমন 1 হয় 3 হয়, যদি বিজোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হবে। আর পরিবর্তন হয় কি হবে, দেখো সাইন থাকলে কস হবে, তেমনি উল্টোভাবে কস থাকলে সাইন হবে, আবার ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। তারপর দেখো 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইড 3 হলে নিম্নোক্ত অবেদ সমূহ প্রমাণ করো। তার মানে অবেদ, এখানে দেখো 4টা অঙ্ক দেওয়া আছে। এটা মূল বইয়ের তোমাদের 10 নম্বর অঙ্কে যে 4টা অঙ্ক দেওয়া আছে সেটা। তো এখানে প্রথম অঙ্কটা দেওয়া আছে sin θ ইজ ইকুয়াল টু 2 sin θ, আর cos θ ইজ ইকুয়াল টু 2 tan θ প্লাস 2 tan θ 1 প্লাস tan স্কয়ার θ। আচ্ছা, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, sin θ। আচ্ছা, আমাকে এখানে বলে দিয়েছি কি থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড 2 হবে, পাই ডিভাইডেড 3 হবে। থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড 3 হবে। হ্যাঁ, থিটার মানটা হবে পাই ডিভাইডেড 3। যদি থিটার মানটা পাই ডিভাইডেড 3 হয় তাহলে এখানে আমি পাই ডিভাইডেড 3 বসাই। দেখো sin পাই ডিভাইডেড 3। আচ্ছা, এখানে আমি পাই ডিভাইডেড 3 কেন বসাইলাম এখানে থিটার জায়গায়, কারণ এখানে আমাকে বলে দেওয়া ছিল থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড 3 হবে। আচ্ছা, এখন পাই ডিভাইডেড 3 মানে কত, আচ্ছা পাই মানে কত, 180। 180 3 দিয়ে ভাগ দিলে 318 অর্থাৎ 60 ডিগ্রি আসে। তাহলে দেখো sin থিটা ইজ ইকুয়াল টু কত, sin 60 ডিগ্রি। হ্যাঁ, sin 60 ডিগ্রি মান হবে কত,
আচ্ছা সাইন থিটা ইজ ইকাল টু সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2, এটা গেল লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট মিডল সাইড, এখানে যেহেতু তিনটা অংশ আছে, একটা দুইটা তিনটা অংশ আছে, এই কারণে এটা আবার মিডল সাইড। তাহলে এখানে আছে 2 sin থিটা ইনটু cos থিটা। আচ্ছা 2 sin থিটা ইনটু cos থিটা দেওয়া আছে, তো এটা যেহেতু আছে তাহলে দেখো এখানে আমাদের থিটার মানগুলো দেওয়া ছিল যে পাই ডিভাইডেড 3 হবে থিটার মানগুলো, তার মানে সব জায়গায় পাই ডিভাইডেড 3 বসাবো 2, আর এখানে sin থিটা sin পাই ডিভাইডেড 3। আচ্ছা তাহলে এখানে বসবে পাই ডিভাইডেড 3, আর এখানে cos থিটা, cos এর মানও বসবে পাই ডিভাইডেড 3, cos পাই ডিভাইডেড 3। তাহলে 2 ইনটু এখানে sin থিটা, sin কত, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হবে √3 ডিভাইডেড 2 ইনটু cos cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হবে হাফ। তাহলে এই 2 বাদ যায়, তাহলে এখানে থাকবে কত, √3 ডিভাইডেড 2। আচ্ছা এরপরে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা কি দেওয়া আছে দেখো, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে 2 tan থিটা, 2 tan থিটা ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার থিটা। সো এটা দেওয়া আছে, তাহলে 2 ইনটু এখানে tan থিটা, tan এখানে থিটার মান বসবে কত, আর থিটার মান এই যে এখানে বলা ছিল যে থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড 3, অর্থাৎ এখানেও পাই ডিভাইডেড 3 বসবে, 1 প্লাস tan স্কয়ার থিটা, এখানেও বসবে tan পাই ডিভাইডেড 3, এখানে tan স্কয়ার ছিল স্কয়ার। তাহলে এখানে দেখো 2 tan স্কয়ার 2, আচ্ছা tan পাই ডিভাইডেড 3 অর্থাৎ tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান হবে tan 60 ডিগ্রি মান হবে √1 ডিভাইডেড √3, না tan 60 ডিগ্রি মান শুধু √3, আর 1 প্লাস এখানে tan 60 ডিগ্রি মান √3 এর স্কয়ার। আচ্ছা তাহলে দেখো এখানে কি আসে, 2√3, 1 প্লাস স্কয়ার রুট কাটা যায়, স্কয়ার রুট কাটা গেলে এখানে থাকবে শুধু 3, 2 প্লাস 3 অর্থাৎ এখানে 2√3, আর এখানে আসবে 4, এই 2 দিয়ে 2 কাটা যায়, তাহলে এখানে থাকে 2 থাকে, তাহলে √3 ডিভাইডেড 2। তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু মিডল সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তারপর পরে অঙ্কটা দেখো, দেখো 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে sin 3 থিটা ইজ ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তো এটা দেওয়া আছে, তো এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, sin 3 থিটা। আচ্ছা sin 3 থিটা, sin 3 থিটা অর্থাৎ sin বসবে, আর এখানে আমাদের বলে দেওয়া ছিল যে থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড 3, তার মানে থিটা ইজ ইকুয়াল টু যদি পাই ডিভাইডেড 3 হয়, থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড 3 আছে, তার মানে এখানে 3 ইনটু পাই ডিভাইডেড 3 বসাবো, পাই ডিভাইডেড 3। তাহলে দেখো এই 3 আর এই 3 বাদ যায়, হ্যাঁ এই 3 আর এই 3 বাদ গেল, তাহলে থাকলো কি শুধু sin পাই থাকলো। আচ্ছা sin পাই মানে কত, sin 180 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রি মান আমাদের জানা নাই, sin 180 ডিগ্রি মান জানা নাই, তো কি করতে হবে, এটাকে চতুর্ভাগ এরকম ভাঙাইতে হবে, ভাঙাই এটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে sin পাই অর্থাৎ sin পাই ডিভাইডেড 2 ইনটু 2 মাইনাস থিটা না মাইনাস 0। তাহলে দেখো এখানে পাই, এখানে যদি এই 2 বাদ দেই, তাহলে আমার এখানে 2 বাদ দিলে আসবে কত, শুধু পাই থেকে 0 বিয়োগ করলে শুধু পাই থাকবে। এখানে ভাঙানোর নিয়মটা ছিল যে n ইনটু পাই ডিভাইডেড 2 প্লাস মাইনাস থিটা, তার মানে n বলতে এখানে কি হলো, n বলতে এখানে 2 হলো, ঠিক আছে। তাহলে n তারপর পাই ডিভাইডেড 2 মাইনাস থিটা। এখন দেখো n আছে কি, এখানে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে, হ্যাঁ
কোন চতুর্ভাগে অবস্থান করছে সেটা দেখতে হবে। তাহলে এখানে দেখো 2 ইন্টু এখানে 2 ইন্টু পাই ডিভাইড 2, পাই ডিভাইড 2 মানে 90 ডিগ্রি। তার মানে এখানে এক একটা ঘর, এখানে চারটা চতুর্ভাগের এক একটা ভাগে 90 ডিগ্রি হয়, তাহলে এখানে দুইটা 90 ডিগ্রি আসবে, আসার পরে -0 ডিগ্রি অর্থাৎ এই ঘরেই থাকবে। এই ঘর অবস্থানে কার, এখানে দেখো সাইন আর কোসেকের অবস্থান এই ঘরে, তার মানে এখানে সাইন আর কোসেক থাকলে প্লাস হবে দ্বিতীয় চতুর্ভাগে, আর অন্য কোনো কিছু থাকলে উপাদানগুলো সেগুলো মাইনাস হবে। তাহলে এখানে সাইন হবে কি, আচ্ছা তাহলে এখানে সাইনটা প্লাস এর, তার মানে এখানে সাইনের কোনো পরিবর্তন হইলো না, সাইনের চিহ্নের কোনো পরিবর্তন হইলো না। এরপর দেখো এখানে n দেখতে হবে আমাদের, n জোড় না বিজোড়, n এখানে কিন্তু জোড় আছে যেমন 2 আছে, তাহলে এখানে n টা জোড় আছে, তার মানে এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না, সাইন আছে সাইনই হবে, তাহলে এখানে প্লাস এর সাইনই হবে। এরপর লাগবে তো হবে থিটা, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত 0, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো রাইট হ্যান্ড সাইড, আচ্ছা রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা দেওয়া আছে। আচ্ছা তাহলে এটা যদি দেওয়া থাকে এখানে এই থিটার মানগুলো বসাইতে হবে, কারণ এখানে আমাকে বলে দেওয়া ছিল যে থিটার সব মানগুলোই হবে পাই ডিভাইডেড 3 হবে। তাহলে এখানে 3 থাকলো, এখন sin পাই ডিভাইডেড 3 হবে -4 ইনটু sin কিউব তারপর পাই ডিভাইডেড 3। আচ্ছা দেখো এখন 3 আর sin পাই ডিভাইডেড 3 মানে কত, sin 60 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা একবার মানগুলো এখানে লিখি, পাই ডিভাইডেড 3 মানে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত √3 ডিভাইডেড 2 মাইনাস এখানে 4 থাকে, এখানে sin কিউব, sin এটার মান কত √3 ডিভাইডেড 2, তার মানে √3 ডিভাইডেড 2 এর কিউব, এইখানে সাইনের উপর কিউব ছিল, এখানেও কিউব হয়েছে, উপরে থাকে কত 3√3 ডিভাইডেড 2 মাইনাস এখানে দেখো 4 থাকে, আর এখানে 3 এর কিউব, হ্যাঁ √3 এর কিউবে তিনটা √3 ইনটু √3 ইনটু √3, তিনটা √3 ডিভাইডেড এখানে 2 এর কিউবে হয় 8। তাহলে দেখো এখানে এই 4 দিয়ে এটা কাটো, কত হয় 2 হয়, ঠিক আছে। আর এখানে দেখো √3 দুইবার গুণ করলে, যখন তুমি √3 আর √3 গুণ করবা, √3 গুণ করলে শুধু 3 হবে, তাহলে এখানে আসতেছে কি 3 ডিভাইডেড 2 মাইনাস এখানে এটা তো বাদ গেছে 4 দিয়ে, এখানে 8 এ কাটলাম 2 হলো, তাহলে এখানে দুইটা 3 মিলে হবে একটা 3, আর এখানে √3 আছে, √3 ডিভাইডেড 2 আছে 2। তাহলে দেখো এখন লসাগু করো, লসাগু কত আসে, লসাগু করার দরকার নেই, এটা যেহেতু মিলে গেছে, যেমন এটা প্লাসের আছে √3 ডিভাইড 2 আর এখানে মাইনাসের আছে √3 ডিভাইড 2, এটা বাদ যায়, ঠিক আছে, তাহলে 0। সুতরাং এখানে দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল 2 নম্বর অঙ্কটা। আচ্ছা এরপর দেখো 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, আচ্ছা 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে cos 3 থিটা। এখানে 3 নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে দেখো, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দেওয়া আছে cos 3 থিটা। আচ্ছা cos 3 থিটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডটা, তো এই যে cos 3 থিটা ইজ ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এই অঙ্কটা দেওয়া আছে। তো এখন এখানে লেফট হ্যান্ড সাইডটা এটা, তার মানে cos, এখানেও থিটার মান কত, থিটা ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড √3, সব জায়গায় থিটার মান এটাই হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। তো এখানে 3 ইনটু পাই ডিভাইডেড, আচ্ছা থিটার মান কত পাই ডিভাইডেড 3, তাহলে এই 3 বাদ যায়, হ্যাঁ তাহলে শুধু পাই থাকবে cos পাই, ঠিক আছে। আচ্ছা cos পাই মানে কত 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মান আমাদের জানা নাই, cos এর এগুলো মানগুলো জানা থাকে, যেমন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এই মানগুলো জানা থাকে। তো এই মানগুলো জানা নাই, এই কারণে এটা চতুর্ভাগে ওই হিসাবে ভেঙে তারপর এই মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে কি আসে cos, হ্যাঁ আচ্ছা cos আসলো, তারপর পাই, এটাকে ভাঙাইতে হবে কি 2 কি যেন, এই যে নিয়মটা অনুযায়ী ভাঙাইতে হবে যে n ইনটু পাই ডিভাইডেড 2 প্লাস মাইনাস থিটা, তার মানে n আমরা লিখি, আচ্ছা আগে দেখি পাই ডিভাইডেড 2, এখন এটা বানাইতে হলে 2 লাগে, এখানে 2 যদি কাটা যায় সেই আগেরটাই থাকে পাই থাকে, এখানে যদি আমি +0 দিই অর্থাৎ এখানে আর কোনো পরিবর্তন হয় না, +0 দিলেও যা সেটাই থাকবে, তাহলে 2 বাদ গেলে পাই থাকবে। এরপর দেখো cos
এখন দেখতে হবে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, সেটা আগে দেখতে হবে কোন চতুর্ভাগে অবস্থান করে। এখানে এক একটা ঘর 90 ডিগ্রি করে, তার মানে এখানে 290 ডিগ্রি, মানে দুইটা 90 ডিগ্রি আসবে। দুইটা 90 ডিগ্রি আসার পরে এখানে +0 হবে। +0 বলতে আর পরের ঘরে আসবে না, এখানেই থাকবে। অর্থাৎ এখানে দ্বিতীয় ঘরে এর অবস্থান, কজের অবস্থান দ্বিতীয় ঘরে। দেখো কজের অবস্থান যদি দ্বিতীয় ঘরে হয়, এখানে যে লিখে দিয়েছিলাম চারটা অনুপাত, মানে 6টা অনুপাতের কোন কোন ঘরে কোনগুলা প্লাস মাইনাস হবে। তো এখানে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের কোসেক প্লাস, হ্যাঁ কি দ্বিতীয় চতুর্ভাগে সাইনের কোসেক প্লাস, কিন্তু এখানে এই কজের অবস্থানটা এখন দ্বিতীয় চতুর্ভাগে হয়েছে, এটা কিন্তু কজের ঘর না, তারপর কজ প্রবেশ করছে, এই কারণে কজটা হবে ঋণাত্মক, অর্থাৎ মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস হলো। এখন দেখো পরের নিয়মটা কি দেখতে হবে আমাদের, এনটা জোড় না বিজোড়। হ্যাঁ, তাহলে এখানে দেখো 2 এখানে 2টা হবে এন, তাহলে এই এনটা কি আছে, জোড় আছে, অর্থাৎ এখানে কজের কোনো পরিবর্তন হবে না, কজই হবে। cos 0 ডিগ্রি, এখানে থিটা লিখছি, cos 0 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, cos 0 ডিগ্রি মান কত, 1, তাহলে এখানে -1 আসলো। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে 4 cos কিউব থিটা -3 cos থিটা। আচ্ছা, এটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড। তো 4 cos কিউব থিটা, অর্থাৎ এখানে cos থিটার মান হবে কত, π/3 মাইনাস কারণ 3 ইনটু cos থিটা, cos π/3। আচ্ছা, এখানে দেখো 4 আসে, এখানে cos π/3, π/3 মানে কত, 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত, হাফ, তাহলে 1/2। আচ্ছা, এখানে কিউব ছিল, 1/2 এর কিউব -3 ইন্টু cos, আচ্ছা cos এটা কত, cos 60 ডিগ্রি মান 1/2, অর্থাৎ এখানে দেখো কত আসে, 4 আর 2 এর কিউবে কত, 8 আসে। তাহলে এখানে মাইনাস, এখানে কত থাকবে, 3/2 থাকবে। এটা দিয়ে এটাকে কাটা যায়, কাটা গেলে কত হয়, আচ্ছা তাহলে 1/2 হবে -3/2। তাহলে এখানে লসাগু হয় 2, 2 এর মধ্যে 2 যায় একবার, 1 মাইনাস এখানে কত, 2 এর মধ্যে 2 যায় একবার, তাহলে থাকবে কত, 3। তাহলে এখানে 3 থাকলে এখানে থাকে, দেখো -2 থাকে বিয়োগ করলে, এখানে 2 থাকে, অর্থাৎ এখানে আসে কত, -2 এখানে কাটা যায়, তাহলে এখানে থাকে -1। ঠিক আছে, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাও প্রমাণ হয়ে গেল, এটাও প্রুফড। ঠিক আছে। এরপর দেখো 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে tan 2 থিটা। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে tan 2 থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা, 2 tan থিটা ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার থিটা। আছে এখানে লেফট হ্যান্ড সাইডে লিখি একটু, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে tan 2 থিটা। আচ্ছা, tan 2 থিটা যেহেতু দেওয়া আছে এখানে, তাহলে tan এর মান কত, আচ্ছা tan 2 ইনটু এখানে থিটার মান কত, π/3। তাহলে এখানে কত আসে, tan 2π/3, এটা আসলো 2π/3 আসলো। দেখো এখানে এটা মান কিন্তু আমাদের জানা নাই, তো এটা কি করতে হবে, সেই চতুর্ভাগ অনুযায়ী ভাঙাতে হবে। তাহলে tan 2π ভাঙানোর নিয়ম কি, n, আচ্ছা এখানে 2π/3 এটা বানাইতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি পাই রাখি, পাই মাইনাস π/3, তাহলে এখানে দেখো 3 অক্ষে 3π, আর এখান থেকে একটা পাই যদি বিয়োগ করি তাহলে আসবে 2π/3, তার মানে এটা এরকম ভাঙাইতে হবে। এখন দেখো আমাদের নিয়মটা কি ছিল, n ইনটু π/2 প্লাস মাইনাস থিটা, এখানে কিন্তু n আনি নেই, তাহলে এখানে দেখো nটা এখন আনি। তো n এখানে যদি আমি 2 দেই, আর এখানে পাই থাকে, আর এই 2 কাটা যদি যায় তাহলে সেই আগের পাই থাকবে। এরপর মাইনাস আছে, মাইনাস π/3। ঠিক আছে, তাহলে দেখো এখানে tan, আচ্ছা এখানে দেখতে হবে আমাদের এটা কোন চতুর্ভাগে অবস্থান করে সেটা আগে দেখতে হবে। তাহলে এখানেও 2টা 90, একটা 2টা 90, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে এখানে দেখো দ্বিতীয় চতুর্ভাগে আসার পরে আরো মাইনাস হবে, কতটুকু মাইনাস হবে, π/3, অর্থাৎ 60 ডিগ্রি। 60 ডিগ্রি এখানে আসার পর মনে কর আর একটু মাইনাস হয়ে এই ঘরেই থাকবে, তাহলে এটার অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে হবে। এখানে 60 ডিগ্রি কমলে
এই ঘরেই থাকবে, পরের ঘরে আর আসবে না। তাহলে এখানে দ্বিতীয় চতুর্ভাগে হয়, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু অবস্থান হলো সাইন আর কোসেক প্লাস, বাকি সব মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। ঠিক আছে, এরপর দেখো tan, সেখানে দেখতে হবে এখন এনটা জোর না বিজোড়। এন এখানে কিন্তু জোর আছে, এন যেহেতু জোর আছে তাহলে এখানে tan এর কোনো পরিবর্তন হবে না, tanই হবে। tan হলো, এরপর কত থিটা আছে, কত পাই ডিভাইডেড 3। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস যেটা থাকুক, এখানে থিটার আগে তো সেটা দেখতে হয় না। তো এখানে পাই ডিভাইডেড 3 আসে। এখন tan মাইনাস tan পাই ডিভাইডেড 3, tan পাই ডিভাইডেড 3 মানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান √3। আচ্ছা, এটা লেফট হ্যান্ড সাইডটা হলো। এখন দেখো রাইট হ্যান্ড সাইডটা, রাইট হ্যান্ড সাইড 2 tan থিটা ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার থিটা। আচ্ছা, যেহেতু এটা আছে এখন 2 tan থিটা, দেখো এখানেও থিটার মানগুলো বসাই, 2 ইনটু tan থিটা কত পাই ডিভাইডেড 3 ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার থিটা, অর্থাৎ tan স্কয়ার পাই ডিভাইডেড 3। তাহলে এখানে 2 tan, আচ্ছা tan পাই ডিভাইডেড 3, tan পাই ডিভাইডেড 3 মানে কত, tan পাই ডিভাইডেড 3 মানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে হলো √3, তাহলে এখানে আসবে 2√3। ঠিক আছে, 2√3, তারপর 1 মাইনাস এখানে tan স্কয়ার পাই ডিভাইডেড 3 অর্থাৎ tan 60 ডিগ্রি, এখানেও আসবে √3 স্কয়ার। তাহলে দেখো এখানে 2√3 থাকে আর নিচে থাকে 1 মাইনাস 3, স্কয়ার রুট কাটা যায় তাহলে 3 থাকবে। উপরে থাকে 2√3, উপরে থাকে 2√3 ডিভাইডেড, নিচে থাকে -2। ঠিক আছে, নিচে থাকে -2, তাহলে এই -2 এই -2 এই 2 এই 2 বাদ যায়, তাহলে থাকে মাইনাসের √3 থাকে। তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে 4 নম্বর অঙ্কটা শেষ হলো।